আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে থামেলা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। মাত্র আসলে কয়েক টাকায় খামারটা করছি। আজকে দিনের ভিতরে, আজকে শুক্রবার, আসলে সকালবেলা আসলে বাঁশ খাইরা চটি বানাই আসলে কমপ্লিট করে একদম ফিনিশিং দিয়ে এই চাল বাইন্দা একদম উপরে উঠাই দিয়ে তারপরে আসলে আমি বাংলা শহরে গেছি এই নেট আনতে আর এই তিরফল আনতে। আসলে এই তিরফল উপরে দিব আর নেটগুলো আসলে চার সাইড দিয়ে দিব। এই কাঠগুলো আমার আগে থেকেই কেনা ছিল আর 1400 টাকার বাঁশ কিনছি শুধুমাত্র, আর 150 টাকা ভাড়া দিছি, 50 টাকা খাজনা দিছি বাঁশের। তো আর এই যে ইটগুলা দেখতে পারতেছেন, মাত্র আমার এক ভাইরে দিয়ে ইটগুলা গাঁথাইছি, আমি নিজেও ছিলাম। তারপরে এই কিলাম জামগুলো আমি নিজেই দিছি। এইটা একদিন করে রাখছিলাম, এই একদিন আর আজকে, আসলে এই 2 দিনে এই খামারটা, পুরো খামারটা আসলে এই যে দেখতে পাচ্ছেন যেটুকু দেখাইতেছি, মাত্র 2 দিনে আসলে এই খামার করা একদম, মাত্র 2 দিনে অল্প সময়ের ভিতরে। আসলে কাজ করলে নিজে আসলে কোনো ব্যাপারই না। তো আমার নিয়মিত যারা ভিডিও দেখে অবশ্যই জানেন আমার পাশে খামার আছে। তো আসলে অনেক বাচ্চা আছে ব্যাপক ইনশাল্লাহ আমার কাছে বর্তমানে। তো এই বাচ্চাগুলার জন্য আসলে এই জায়গাগুলা করা, কেননা আসলে বর্তমানে জায়গা ধরতেছে না, অনেক বাচ্চা, আমার বড় ইনকিউবেটর আছে। তো নিয়মিত আসলে 12-13 দিন, 5 দিন, 7 দিন জিরো বাচ্চা ইনশাল্লাহ সবসময় এখন থাকবে। যে কোনো সময় আমার দর্শকরা আসলে যোগাযোগ করে আমার কাছে পাইতে পারে। তো আসলে যেই অল্প টাকার ভিতরে আসলে পুরো হিসাব দিব, লাস্টে আমি বলবো কত টাকা খরচ গেছে একটা হিসাব করে। আজকে দেখাইতেছি মাত্র 1 দিন 2 দিনে আমি, আর আগে আসলে এই ইটের গাঁথনিগুলা করছি, আর একদিনে কিলামজাম দিছি, বাস 2 দিন। আর আজকে একদম কমপ্লিট করব, একবারে বেড়া দিয়া, চাল দিয়ে, নেট দিয়ে একবারে ফুল কমপ্লিট করব। শুধুমাত্র কিছু বাকি থাকবে ইনশাল্লাহ, মুরগি খাওয়ার মতো ব্যবস্থা করে নিব আজকের মধ্যে ইনশাল্লাহ। তো দেখাইতেছি আমি আসলে এই সাইডগুলা, ধরো তো মোবাইলটা, এই যে সাইডগুলাতে আসলে আমি ব্যবহার করছি কয়েকটা খুঁটি। এই যে উপরে বেশি উঁচা দেই নেই, আমি আমার লেভেলে দিছি, যে আমি নিজে আর কি, যে আইসা খামারে খাবার ফেলাই দেবো ইনশাল্লাহ। এই নেটগুলা দেওয়ার চেষ্টা করব, কেননা আসলে আরে ফেলে নেটগুলা দিলে কি হয়, মজবুত হয়, আসলে দীর্ঘ সময় থাকে, কোনো সমস্যা হয় না। এর আগে আমি আসলে যে নেটগুলা ব্যবহার করছিলাম, আসলে নেটগুলা নষ্ট হয়ে গেছে। এই যে যদি দেখায় একটু, এই যে এই নেটগুলা, হুম, আগে আমি এই নেটগুলা ব্যবহার করছিলাম, আসলে তারের নেট কম টাকায় পাওয়া যায়, কিন্তু কি হয় আসলে নষ্ট হয়ে যায়। আসলে কম টাকায় কখনো কিছু হয় না। আর এই আরএফএল এর যে নেটগুলা দেখতে পাচ্ছেন, নেটগুলা যদি একটু টাকা বেশি লাগে, হুম, যদিও একটু টাকা বেশি লাগে, তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেক দীর্ঘ সময়, দীর্ঘদিন সমস্যা হয় না, ভালো থাকে, সুস্থ থাকে, আসলে অনেক দিন টিকসই হয় ইনশাল্লাহ। খামারটা কেমন হয়েছে আপনারা বলবেন, দর্শক জানাবেন। আর যদি আপনাদের বাচ্চা লাগে, বাচ্চাগুলা নেবেন ইনশাল্লাহ। যখন খামারটা আসলে ভিডিওটা আরো পরে করব ইনশাল্লাহ, কমপ্লিট ভিডিও, কত টাকা খরচ গেছে সম্পূর্ণ বলবো আমি। বাকি কাজটা করার পরে আপনাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে, কেমন হয়েছে। তো ভিতরে যে এখন আমি উপরে যে দেখাবো আসলে বাকিগুলো, আসলে মাত্র এখন তিরপল লাগানোর বাকি আছে। তো দর্শক, এই যে উপরে আসছি, আসলে উপরে এই যে এতদিন কিন্তু আমার এই যে খামারটা ছিল, উপরে কিন্তু তিরপল দিছি আমি, এটার উপরে তিরপল দিব। তো এই যে তিরপলটা আমার কিন্তু সম্পূর্ণ কাম প্রায় শেষ ইনশাল্লাহ। তো আসলে নামাজ পড়লাম, মুরগিকে আদার পানি দিলাম, খাদ্যখানা দিছি, এই কারণে আসলে এখনো কাজটা কমপ্লিট হয় নাই। তো শুধুমাত্র এখন তিরপল দিলেই কিন্তু ইনশাল্লাহ মোটামুটি কাম কমপ্লিট। তো দরজাটা বানাইলেই কিন্তু আসলে একদিনের মধ্যে এত কিছু করা সম্ভব হয়েছে ইনশাল্লাহ। তো আগে করা ছিল শুধুমাত্র এই যে যেগুলা বলতেছিলাম, ইটগুলা, আর একদিন কিলাম জাম দিছিলাম, তো একদিন খুঁটিগুলা লাগাইছি। তো আজকে কিন্তু একদম একবারে কমপ্লিট করে ফেললাম, চাল বানছি, চাল উপরে উঠাইছি, নেটগুলা আনছি, তিরপল দিব ইনশাল্লাহ। আমি কিন্তু মনে করি খুব সুন্দরই হয়েছে খামারটা আমার, মোটামুটি ছোটখাটোর ভিতরে যদি দেখাই আপনাদেরকে, এই যে এই সাইডে দিয়েছি, হুম, তো ওই সাইডেও কিন্তু নেট দিয়েছি। এখনো গোছানো অগোছানো আছে কিন্তু, কেননা আসলে এখানে কাজ করছি। এই যে আসলে এই পাশে খুব সুন্দর দৃশ্য, এখান দিয়ে বাতাস আসবে, তো এই পাশেও হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখতে পারতেছেন এই যে আমার কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন উপরে শুধুমাত্র এই তিরপলটা দিলেই কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ মোটামুটি যে খরচ গেছে, আমি খরচের কথাটা আপনাদেরকে বলে দিই একটু। তো তাহলে আপনারা হিসাব করলে আসলে বুঝতে পারবেন। এখন হিসাব করার মতো সময় নাই, উপরে তিরপল দিব। তো পরবর্তী ভিডিওতে আমি ফুল হিসাব করে আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আসলে আমি 100 ইট আনছিলাম, আর 2 বস্তা বালু কিনছিলাম আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে। তো 1 বস্তা সিমেন্ট আনছিলাম, হাফ বস্তা লাগছে, 1700-1800 টাকা লাগছিল। আমি ধরলাম 2000 টাকা মোটামুটি। তো কিলাম লাগছে আসলে 1200 টাকার, বাঁশ কিনছি 1400 টাকার, নেট কিনছি 1600 টাকার, আর খড়ি তো আমার নিজের এখানে আছে, হুম,
আর এই এই লাগছে আসলে তিরপল কিনছি 1420 টাকার। এই হলো মোটামুটি আমার খরচ। তো আমি আশা করি এই মাত্র এতটুকু খরচে ইনশাল্লাহ এখানে কিন্তু 1-150 মুরগি পালন করা যাবে। মিনিমাম একদম দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, সম্পূর্ণ এই যে জায়গাটা 1-150-200 মুরগি পালন করা যাবে মাংসের জন্য। ডিমের জন্য এখানে 100 মুরগি পালন করা যাবে ইনশাল্লাহ। তো চাইলে এখানে 100 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে। তো চাইলে এমন খরচ করে আসলে এমন নিজে কিন্তু আমি সব মেহনত করেছি, কারো হাতে হেনে দিতে দেয়নি, আসলে আমরা নিজেরাই করছি। মিস্ত্রি দিতে গেলে আরো টাকা খরচ হইতো। তো দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো পাশে কি দিবেন, কি ব্যবহার করবেন, কি কত টাকা মোট খরচ গেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।